আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তাইলে আমাকে নিয়ে চলো ওই জায়গাতে। বলে কোথায়? ওই বুড়িমার কাছে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে এক বা দুপকর যখন বাবা নিয়ে যেতে লাগলেন, নিয়ে যেতে 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 বাবাজি মুসলমান ভাইরাও বুড়িমার বাড়িতে আমার নবীজি আপনার প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বুড়িমা নবীকে সালাম দিয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন? আমার নবীজি বলছে, বুড়িমা, তোমার সন্তান 1.5 বছর আগে মারা গেছিল, তোমার সন্তানের কবর এখনো আযাব চলতেছে। বাবাজি মুসলমান, ওই বুড়িমা চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো নবীজি, আমার ওই সন্তানটাকে আমার গর্ভে যখন আমি রেখেছিলাম, ওগো আমার নবীজি, ওই সন্তানকে নিয়ে যখন আমি রাত্রে বেলাতে ঘুম পাড়তাম, কিন্তু নবী গো, যখন আমাকে রাত্রে বেলা লাথি মেরে দিত, নবী গো, আমি মা জননী কষ্ট সহ্য করতাম, তবুও বেটার প্রতি রাগ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, তারই জন্য এই সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডাতে। আচ্ছা, মাঘ মাসে ঠান্ডায় কেমন পড়ে? খুব ঠান্ডা না? ঘর থেকে বাড়ানো যায় না। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বুড়িমা আমার নবী মুস্তাফাকে বলতেছে, বলো গো বুড়িমা, বুড়িমা, তোমার সন্তান এখন কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে। বাবাজি বুড়িমাকে দেখে বলছে, নবী গো, আমার সন্তানকে যখন দুনিয়াতে আমি জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডার দিনে, ওগো নবীজি, আমার বেটাকে নিয়ে যখন আমি শোয়াতাম, আমার বেটা ডান দিকে পেশাব করে দিত, আমার বেটাকে ডান দিকে বাদ দিও, বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত গো নবী, আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিত, ওগো নবীজি, সন্তানের জায়গা রাখতাম কলিজায়। ওগো নবীজি, এই সন্তানকে বড় করার পরে, দুনিয়াতে লালন পালন করার পরে, এই ছেলের যখন বিয়ে দিলাম, এ সন্তান আমাকে এক মুঠো ভাত দেয় না, এ সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে। আমার নবীজিকে দেখে বলছে, গো বুড়িমা, ও বুড়িমা, কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে গো, ওই সন্তানের কবরে আযাব আরো বাড়বে। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বুড়িমা বলতেছে, বলো গো দয়াল নবীজি, তবে আপনাকে একটা কথা বলে দিই, আমার সন্তান আমাকে কোন সময়তে দেখতে পারতো না, আমার সন্তান আমার কথা মতো চলতো না, আমার সন্তান সব সময় আমাকে গালিগালাজ করতো, এমনকি আমাকে মারধর করেছে। ওগো নবীজি, ওই সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাটাই ভালো। ওগো নবীজি, আমি তার জন্য ওই সন্তানের, আমি তার প্রতি নারাজ হয়েছি। আমার নবীজি চোখের পানি ফেলা বলছো, গো বুড়িমা, ও বুড়িমা, তুমি যতক্ষণ তোমার সন্তানকে ক্ষমা না করবে, কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী মুস্তাফা ওই বুড়িমাকে নিয়ে তার সন্তানের কবরের কাছে বাবা গেছেন। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জান সামানিকরাম, আমার নবীজি আল্লাহর কাছে দুখান হাত তুলে বলতেছে, বল আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, এই যে বুড়িমা তার সন্তানের কবর কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো নবীজি, তবে আপনাকে একটা কথা বলবো, জানো ওই বুড়িমাকে তার সন্তানের কবরের দিকে তাকাতে বলেন। যখন বুড়িমাকে বলতেছে, বুড়িমা, আপনার সন্তানের কবরের দিকে তাকান, যখন বুড়িমা যখন তাকে
তাকিয়েছে রে ভাই, বুড়িমা চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। আমার নবীজি বলছে, বুড়িমা কান্না করছেন কেন? ওগো নবীজি, যেই দিন আমি সন্তানকে জন্ম দিয়েছিলাম, সন্তান জন্ম দিতে গিয়ে কত কষ্ট হয় গো নবী, আজকে ওই রকম কষ্ট 4 গুণ বেশি। বেরাদর ইসলাম মাদান সামানিক রামাও, আমার নবীজি বলতেছে, এ বুড়িমা দেখেন না, দেখেন আপনার সন্তান কবরের ভিতরে কি করতেছে। ওই সন্তানটা কবরের ভিতরে বাবা আগুনে দাও 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 করে জ্বলতে আছে, আর মা করে চিৎকার করতেছে, ওগো মা জাননী, মা আপনার কাছে অন্যায় করে ভুল করেছি, ওগো মা আপনি আমাকে দিল থেকে ক্ষমা করে দিন। বুড়িমাকে দেখে বলতেছে, বলো গো নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা মাফ করে দেওয়া, ওই বুড়িমার বেটার কবরে আল্লাহ জানো আযাব বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি বলতে চাই যুবকদেরকে, বলে ভাই, বাপ মাকে কখনো দুঃখ কষ্ট দিও না, বাপ মাকে কখনো তোমরা অবহেলা করো না। ও বাবাজি, মা হারা কত বেদনা, বাবা হারা কত বেদনা। বাবাজি মুসলমান, যাদের দুনিয়াতে মা নাই তারাই বুঝে মা হারা কতই বেদনা। কি গো, মা কাদের কাদের না একটু হাত তুলে দেখান। বাবাজি আমারও মা নাই, এই সামান্য বাবাজি আজকে প্রায় 14 থেকে 15 দিন হলো আমার মায়ের ইন্তিকাল। এই যে রাতের বেলা জালসা করে বাড়তে যাই, বাবা যে কথাগুলো মনে পড়লে বাবা বুকটা ফেটে যায়। বাপ, যখন আমি জালসা করে বাড়তে যাই, দরওয়াজার কাছে দাঁড়াই, মা করে চিৎকার করে, মা বিছানা থেকে ধরপা করে উঠে দরওয়াজাটা খুলে, বেটা এত রাত হলো কোনো বেটা? বলে, মা আজকে শেষে উঠিয়েছিল, তার জন্য এতটা লেট হয়ে গেল, বেটা যাও গিয়ে একটু ঘুমাও। এরকম মার আদর, আরে মা চলে গেলে আর মা খুঁজে পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, যাদের মা নাই একটু কবরে গিয়ে মার জন্য একটু জিয়ারত করেন। বেরাদর ইসলাম, আপনার হয়তো দোয়ার ওসিলা দিয়ে আপনার মাকে জান্নাতি বানিয়ে নিতে পারে। এটা জোরে বলবেন না? জি। তা আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, বাপজি মুসলমান, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। আজ পর্যন্ত যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারা জীবনে কোনোদিন সুখী হতে পারেনি আর পারবেও না। নাকি বলছে? বাপ মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাপজি। সুবহানাল্লাহ। বাপ মাকে কেউ ভালোবাসাতে কমাবেন না। জি, বাপ মা যার নাই সেই বুঝে যে বাপ হারা কত বেদনা। বাবাদের যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বাবা আমি বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কি হবে না? যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, কোটিপতি হোক না কেন, তাকে বাবা একদিন অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা কবরকে ভয় করো। যারা কবরকে ভয় করেছে বাবা, তারা বাবাজি মরার পরে জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? জি, চলুন আপনাদেরকে কবরের দিকে নিয়ে যাই। বাবাজি একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ ওয়ালা ব্যক্তি, তাহাজ্জুদ নামাজ গাজা করে না, রোজা বাতিল দেয় না, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, মিথ্যা কথা বলে না। জোরে বলেন। এই আব্দুর রহমানের কিন্তু একটা বন্ধু ছিল, তার নাম হলো বন্ধু আজিজ। কি বললাম? বন্ধু আজিজ। আব্দুর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক
কোন সময়তে নামাজ বাতিল দেয় না। যারা খারাপ পথে চলে তাদেরকে বলে ভাই এই খারাপ পথে চলিও না, একদিন অন্ধকার কবর তোমাকে যেতে হবে। এই রকম ভাবে প্রত্যেকটা মানুষকে বোঝায়। তার বন্ধু আজিজকে একদিন বলছে, এ বন্ধু, বন্ধু গো, কতদিন আর মদ খাবা, কতদিন আর সুদ খাবা, কতদিন আর মিথ্যা কথা বলবো, কতদিন আর মা বাবাকে দুঃখ দেব। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকের, এইরকম আব্দুর রহমান তিনার বন্ধুকে বুঝায়, বলে বন্ধু গো, একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। আব্দুর রহমান যখন বন্ধু আজিজকে বোঝায়, বাবা বন্ধু আজিজ কোনো মতে বোঝে না। এই বন্ধু আজিজ নামাজও পড়ে না, রোজাও করে না, হজ করে না, যাকাত দেয় না, নবীকে মোহাব্বত করে না, খোদাকে ভয় করে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, বেরাদার বন্ধু আজিজকে বোঝায়, কোনো মতে বুঝে নাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, যদি গুনার কাজ করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা জীবনে কেউ গুনার কাজ করো না। আমার আল্লাহ বলতেছে কোন বান্দা যদি গুনাহ করে করিয়াতে পাপ করে নিয়েছে, আমার আল্লাহ বলছে বান্দা টেনশন করো না, আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান বন্ধু আজিজকে বোঝাই, বন্ধু মদ খেও না, জুয়া খেলো না, খারাপ পথে চলো না, একদিন কবর তোমাকে যেতে হবে। কিন্তু বন্ধু কোনো খেয়ালই করে না। একদিন দুদিন তিন দিনের বেলাতে যখন বুঝিয়েছে, বাবাজি আব্দুল আজিজ বলতেছে, বলে এ বন্ধু আব্দুর রহমান, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব গো ভাই। আমি কবরকে তো বিশ্বাস করি না, যদি তুমি কবরের আযাব যদি দেখাতে পারো, আমি আজিজ কথা দিলাম খারাপ কাজ করব না। কে বলছে? কে গো? আজিজ বলছে তার বন্ধু আব্দুর রহমানকে, বলে খারাপ কাজ করব না। এ বন্ধু আব্দুর রহমান, তুমি যদি আমাকে কবরের আযাব যদি দেখায়া দিতে পারো, আমি জীবনে আর কোনদিন খারাপ কাজে লিপ্ত হব না। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুর রহমান বলতেছে, বলেন ঠিক আছে। আব্দুর রহমান ঘরের ভিতরে গেল, 2 রাকাত বাবা নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার বন্ধু আজিজকে আল্লাহ গো আপনি রহমত বর্ষিত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করার পরে বলতে চায়, বন্ধু আজিজ চলো চলো চলো, তোমাকে কবরের দিকে নিয়ে যাই। বাবাজি মুসলমান ভাইয়েরা, কবরের দিকে যখন বাবা নিয়ে গেছি, প্রথম কবর আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু যাও যাও যাও, ওই কবরের কাছে যাও, যাওয়ার পরে তুমি দেখো কবরের আযাব শোনা যায় কি যায় না। আদে বাবা এক পা দুপা করে প্রথম কবরে গেছি, যাবার পরে বাবাজি কান লাগায়া শুনেছি, বাবাজি আব্দুল আজিজ বাবা আপনার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুর রহমান দৌড়ে গিয়ে বাবা একটু মুখে পানি টানি দিলেন, দেওয়ার পরে বলতেছে, এ বন্ধু আজিজ কি ব্যাপার, কবরে কান লাগায়া কি এমন শুনেছে যে বেহুশ হয়ে গেলে? তখন বাবাজি মুসলমান ভাইরাও, বন্ধু আদি বলতেছে, গো আব্দুর রহমান তবে শুনো গো শোনো, সত্যি হলো কবরের ঘটনা আছে, আমি আজকে বুঝতে পারলাম। বলে তুমি কি শুনেছো? বলে গো বন্ধু আব্দুর রহমান, আমি যখন কবরে কান লাগায়া শুনলাম, এমন একটা চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি, শোনার পরে পরে যেন বেহুশ হয়ে গেছি। আমার নবীজি বলতেছেন, যারা কবরে যদি কোনো ব্যক্তি যদি কবরের আযাবের আওয়াজ যদি শুনতে পেত, তারা কিন্তু দুনিয়াতে বেহুশ হয়ে যেত। বাপজি মুসলমান কবরকে ভয় করেন। আজ আমি দুনিয়াতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আপনি আর সঙ্গে চলছেন, ওর সঙ্গে চলছেন, চলতে চলতে আপনার কখন মরণের টাইম চলে আসলো আপনি নিজেই কখন জানেন না। মরণের কোনো গ্যারান্টি আছে? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, বান্দারা শোনো, তোমাদের কাছে মরণের চিঠি আছে, আছে না?
কি গো? তাহলে মরণের চিঠি কি কি? আমার আল্লাহ বলতেছে 5টা মরণের চিঠি প্রত্যেকটা মুসলমানদের কাছে পাঠানো হয়। কটা? 5টা। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলেন তো। আমার 10টা ভাই 100 টাকার হবে না? এই বক্সটা দান করবেন, চাপ দিব না। 100 টাকার 10টা ভাই শুনে যান। বাবা যে মরণের চিঠি প্রত্যেকটা মানুষের কাছে আছে, কিন্তু আমরা পড়ি না, আমরা দেখি না। আর মরণের চিঠি যদি আপনি 5টা জানতে পারেন, তো ইনশাআল্লাহ আপনার দিলে তো ভয় লাগবে কি লাগবে না যখন আসবে? বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে যাই হোক, আদায়ের কথা বলছে, মানা করছে, তবে যে যে পারবেন চাপ নাই, যদি 150 20 যদি পারেন তো এই বক্সটাতে একটু দান করবেন। জি, শুধু এটাই কারণের জন্য, কারোর বাপ মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর আত্মীয় স্বজন মারা গেছে, দোয়াতে শামিল হওয়ার জন্য বাবাজি, সেটা আমি বলতেছি। তো যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমার নাম হবে লাশ। কি হবে? লাশ। একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। আচ্ছা, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি কে আনবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক না? লাশ হবে। তাইলে বাবাজি এই জীবনটা নিয়ে যাব না, 5টা মরণ চিঠি কথা বলবো। কি গো, জীবন থেকে যাব না, 5টা মরণের চিঠির কথা শুনবেন। এটা লাস্টে বলে বলো 5টা মরণ। জি বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকের, ওকো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি এই আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তুমি কবরে কি আযাব শুনেছো বলো না, বলো না। তখন আজে বলতেছে, গো বন্ধু এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি একটা চিৎকারের আওয়াজ পেলাম, ও গো বন্ধু আমার দিলেতে ভয় ঢুকে গেছি। বেনাদের ইসলাম মাদার সামানিক নাম বন্ধু আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো গো শোনো, এই যে কবরে একটা আওয়াজ পেলাম, ইনি কবরে কে আছে একটু জানতে চাই। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই কবরের আওয়াজ শুনে যাও, ওই কবরে একজন মা বাবাকে কষ্ট দেওয়ার মানুষ আছে। যে ব্যক্তির কবর আযাব শুনতে পেল, উনি বলতেছে যে এই কবরের আওয়াজটা শোনার কারণ হলো ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে,
তার জন্য কবরে এইরকম আওয়াজ। আজ বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো বন্ধু আব্দুর রহমান, আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, আমি তোমার সঙ্গে দুঃখ দিয়েছি, আমি মাকে কষ্ট দিয়েছি। এই বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো আমার মরার পরে কি এইরকম কবরের আযাব হবে? আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজিজ, তবে শুনে রেখে দাও, জীবন থাকতে মার কাছে ক্ষমা চেয়ে নাও, তোমার জীবন আল্লাহ ক্ষমা করে দিবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এ কথা বলাও, আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, চলো দ্বিতীয় নাম্বার কবরের আযাব তুমি দেখতে পাবো। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে আব্দুর রহমান বাবা যখন বন্ধু আজিজকে দ্বিতীয় নাম্বার কবরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে, এ বন্ধু যাও যাও, তুমি তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে সেখানে গিয়ে তুমি বলো যাও, কবরের কাছে যাও, সেখানে তুমি কিছু শুনতে পাবে। দ্বিতীয় নাম্বার কবরে যখন পৌঁছানোর পরে বাবাজি এ আব্দুর রহমান যখন বলে, বন্ধু আজিজ, 2 নাম্বার কবরে যাও আর আওয়াজটা শুনে এসো। 2 নাম্বার কবরে যখন বাবা গেছে, যাবার পরে বেরাদুল ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আবার ওই রকম কবরের আওয়াজ কেমন, আল্লাহ ক্ষমা করে দাও, এই রকম একটা দৃশ্য আওয়াজ মানুষের কানে যদি আপনার পৌঁছে যায়, আমার নবীজি বলেছে দুনিয়াতে নিজেই বেহুশ হয়ে যাবে। আসুন বাবা, কবরের আযাব থেকে বাঁচতে চান কি চান না? জি, অনেক মানুষ বলে কবর আবার কোন আযাব হয়। আরে বোকা, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব হবে। তুমি দুনিয়াতে যাহা কিছু করবে আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? চুরি করলে দেখতে পাচ্ছে, চামার করলে দেখতে পাচ্ছে। বাবাজি দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্যামেরা সিস্টেম করে রেখেছে, আপনি যদি চুরি করেন ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, ঠিক না? এই যেরকম আমার মোবাইলে এতগুলি মোবাইলে বাবাজি রেকর্ডিং হচ্ছে। আপনার আমি যদি মারাও যাই আর মারা যাওয়ার পরেও যদি আপনার ইউটিউব ওয়াজ চান যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ওয়াজ দাও, তো পাবেন কি পাবেন না? জি, পাওয়া যাবে। তো আল্লাহ বলতেছে, বান্দা দুনিয়াতে একটা ক্যামেরা সিস্টেম করে রেখেছি, তুমি চুরি করো, চামারি করো, বাদ দাও, যাহা কিছু করো সব রেকর্ডিং হচ্ছে, বিচার হবে হাসরের মাঠে, চিন্তা নাই। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা আব্দুল আজিজ দ্বিতীয় নাম্বার কবরে গিয়ে আওয়াজটা শুনতে পেয়েছে, বাবাজি মুসলমান 2 হাত দূরে গিয়ে আপনার পড়েছে। কত হাত? 2 হাত দূরে গিয়ে পড়েছে। আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি বন্ধু আজিজ, শোনো গো শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যে দ্বিতীয় নাম্বার কবরের আযাবটা শুনেছো, ও বন্ধু, এটা কার কবর আযাব তুমি কি জানো নাকি? আজিজ বলতেছে, আমি তো জানি না। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো না, ওনার কবরে কে এমন একজন ব্যক্তি ছিল যে এত কবরে আওয়াজ? বাবাজি মুসলমান আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, যে কবর আযাবটা শুনেছো, 2 নাম্বার কবর আযাবটা শুনেছো, ওইনি কবরে ছিল একজন মদখোর ব্যক্তি। মদখোর ব্যক্তি, জীবনে কোনদিন নামাজ পড়তো না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, যার কবরে আযাব হতেছি উনি ছিল মদখোর, একজন ছিল মিথ্যাবাদী, নামাজ রোজা কোনদিন করতো না, তারই জন্য তার কবরে এত আযাব, এত আযাব। যখন বাবা এই কথা বলো, আজিজ চোখের পানি যেন ফেলায় কান্না করতে লেগেছে। ওগো বন্ধু আজিজ, ওগো বন্ধু আব্দুর রহমান, আমিও তো মদ পান করি, আমিও তো একজন মিথ্যাবাদী, মানুষের হক মেরে খাই। এই বন্ধু আব্দুর রহমান,
আল্লাহ পাক আল্লাহ তাআলা কি আমার কবরে ওই রকম আযাব দিবে নাকি? বাবাজি আব্দুর রহমান বলতেছে, বলা গো বন্ধু আজিজ, তোমার কবরে এই রকম আযাব হবে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও। আর যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ যদি রাজি খুশি হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমাও করে দিতে পারে। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, তাহলে কয় নাম্বার কবরে আযাব দেখলো? এক নাম্বার, 2 নাম্বার। এদিকে আব্দুর রহমান বলতে চায়, বন্ধু আজিজ চলো তোমাকে 3 নাম্বার কবরে আযাব দেখাবো। বন্ধু আজিজকে দেখে বলছো গো বন্ধু আব্দুর রহমান, আমি আর কবরের আযাব দেখতে চাই না। বেরাদর ইসলাম মাদান সামানিক রাম, এ সোনা মানিকের, যখন বাবা দিয়ে কথা বলো, আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ গো, সামান্য তো তোমাকে 2টা কবরে আযাব দেখিয়েছি, চলো চলো এখনো তোমাকে বহুত আযাব গুলো দেখাবো। বেরাদর ইসলাম মাদান সামানিক রাম 3 নাম্বার কবরের কাছে যখন নিয়ে গেছে রে বাবা, কবরে এমন একটা গর্ত, এমন একটা গর্ত। বাবা যে আজে বলছে, এ বন্ধু আব্দুর রহমান 3 নাম্বার কবরে এত বড় গর্ত কেন? সে বলতে গো বন্ধু আজিজ, কবরে এত গর্তর মানে হলো এটা, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে এ ছিল একটা মিথ্যাবাদী। মিথ্যাবাদী মানে বাবা যে কোন সময় সত্য কথা বলতো না, সব সময় বাবা মিথ্যা কথা বলতো। তারই জন্য বলতে যায় বন্ধু আদেশ, তার জন্য ওনার কবরে এতটা আযাব হয়। বলে কি আযাব হয়? বলো গো বন্ধু আব্দুল আজিজ, তার কবরে একটা জানোয়ারকে পাঠানো হয়। জানোয়ারটা দেখতে বাবাজি মুখখানা ছুচলে, তার শরীরটাতে বাবাজি নূরের মতন আলা ঝিলমিল 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 করে বাবা, একটা ছবলে 2 থেকে 2.5 কেজি গোশত তুলবে। মিথ্যা কথা বলার কারণে একটা ছবল দিবে, তার জিভাকে একবারে টুটি পর্যন্ত টেনে নিয়ে আসবে। এটা হচ্ছে সেই জানোয়ার মিথ্যা কথা বলার কারণে। আমরা মিথ্যা কথা বলি কি বলি না? জি, রাস্তায় চলতে চলতে মিথ্যে, বাড়িতে বসে থাকতে মিথ্যে, সব সময় মিথ্যা। মিথ্যা হলে পর আমরা এক ধাপ চলতে পারি না। পারি গো? পারি? মিথ্যা কথা বলি কিনা? এখন আমার মা বোনের বাবা বেশিরভাগ মিথ্যা কথা বলে। যদি স্বামী ফোন করে বলে বিবি কোথায় আছিস, যদি বলে যে শেখপাড়ার বাজারে আছে, তো বলবে যে এই দেখো একটু নান্নে বাড়ি বেড়াতে এসেছি, ঠিক না? কিন্তু এদিকার মা বোনেরা ভালো, এরা মিথ্যা কথা বলে না। আমি ভগবান গলার মার কথাদের কথা বলতেছি। ও মা জননী, তোমরা খাতুনে জান্নাতের মতো নারী হও মা। ও মা জননী, নারী যদি হতে হয় রাবিয়া বসিরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে মাগো জান্নাতি হওয়া যাবে। বেরাদর ইসলাম মাদান সামানিক রাম, এ সোনা মানিকের, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে একটা কথা মিথ্যা বলেনি, আর আমাদের ঘরের মা বোনেরা মিথ্যা ছাড়া এক ধাপ চলতে পারে না। এটাই হলো আমাদের মা বোনেদের ঘরে কথা। কিন্তু বাবাজি ও মা কালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা নাই। কি গো, এদিকের মায়েরা সিরিয়াল টেলে বুঝে না, সিরিয়াল কি তাই জানে না। আমাদের ভগবান গলার কথা বলতে চেনে বাবা, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, তোমার জীবনটা বদলাও। কোন মা যদি নিজের শরীরের অঙ্গ
যদি আপনার কিনা পরপুরুষকে দেখিয়ে বেড়ায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমি মায়েদের কথা বলবো মা, তবে আমি জীবনের দিকে এগিয়ে যাই রে বাবা। 3 নম্বর কবরের যখন আযাবের কথা বলা হলো, বন্ধু এই কবরে এইরকম গর্ত কেন? বলে মিথ্যা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে পাঠানো হয়, তার মুখে এমন একটা ছবল দেয়, তার জিহ্বাকে বাবা টেনে নিয়ে বাবাজি আপনার চলে আসে। তাইলে বাবাজি বলুন, আমরা মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? কি গো, সত্য বলবেন না? এই সত্য বলবেন কি বলবেন না? বাবাজি মুসলমান সত্য কথা বলেন, কিন্তু বাবাজি দেখবেন একটা যদি মিথ্যা কথা বলেন, একটার জন্য আপনাকে 10টা মিথ্যা কথা বলতে হয়, ঠিক না? একটা মিথ্যা বলবেন তো একটার জন্য আপনাকে 10টা মিথ্যা কথা আরো বলতে হবে। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরো, আব্দুর রহমান বলতেছে বলগো বন্ধু আজিজ, ওগো বন্ধু আজিজ, চলো চলো তোমাকে 4 নাম্বার কবরে আযাব দেখাবো। বাবাজি মুসলমান ভাইরো, ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা এবার আপনাদের পালো বেরাদার মুআজ্জিন সামানিকেরাম, আব্দুর রহমান বলতেছে বলগো বন্ধু আজিজ, চলো তোমাকে 4 নাম্বার কবরের আযাব দেখাবো। 4 নাম্বার কবর যখন বাবা নিয়ে যা হলো, বন্ধু আব্দুর রহমান বলতেছে বন্ধু আজিজ 4 নাম্বার কবর কাছে যাও, কান লাগায়া শোনো, একটা মহিলার কান্নার আওয়াজ পাবে। যখন বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, আপনার আজিজ ভয়ে কিন্তু কবরের কাছে যায় না বাবা, বলতেছে এ বন্ধু আজিজ যাও, আর ভয় নাই ভয় নাই, গিয়ে তুমি শুধু কান লাগায়া শোনো, মহিলাটা কান্না করছে কি করছে নাও একটু জেনে নাও জেনে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, আজিজ কি করেছে? 4 নাম্বার কবরে যখনই গেছে রে বাবা, কান লাগায়া শুনেছে একটা মহিলা জানো বাবা গুনগুন আওয়াজে কান্না করতেছে। ও ভাইরা কে আছে গো, আমাকে কবর থেকে তাড়াতাড়ি বের করো। কবর আওয়াজ যখন পেয়েছে বাবা, আজিজ এসে বলছে বন্ধ গো, এই মহিলা তো কবর থেকে বেরোতে চায়। বলে তাই নাকি? বলাও তাহলে চলো আমরা গ্রামের ভিতরে যাই। গ্রামের সমস্ত মোড়ল মোতাওয়ারকে বাবা আপনার জোগাড় করলো। বেরাদের শিলা বলছে গো শোনো গো, আজকে আমরা কবরে গেছিলাম, যাওয়ার পরে একটা মহিলা আর কবরের কান্নার আওয়াজ পেয়েছি। ওই মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে জলদি করে বের করো। ও ভাইরা আচ্ছা বলো, ওই মহিলাকে কবর থেকে বের করব কে করব না? সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলে চলেন আমরাও শুনতে চাই মহিলাটা কি বলতে চাই। আবার সমস্ত গ্রামের মানুষেরা কবর কাছে এসেছে, মহিলাটাকে দেখে বলছে ভাই আমাকে কবর থেকে তাড়াতাড়ি বের করো। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলো গো বন্ধু আমার, তবে শুনে নাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই যে ফোন ঢুকছে গো। বেরাদুল ইসলাম একবার দূর পড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সেলি কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এইটা মেন ঘটনা আপনারা শুনেন। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরই বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, এদিকে বাবা সমস্ত মানুষের বাবা কবরটাকে যেন আপনার করতে বলে দেয়। যখন কবরটা যখন খোঁড়া হলো বাবা, একটুখানি কবরটা ফাঁকা রেখেছে। মহিলাটা বলছো গো গ্রামবাসীরা তোমরা শোনো, সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করো নাও। বলে কেন? বলে আমি কবরে উলঙ্গ অবস্থায়
আছি। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ ভাইরাও আমাকে একটা কাপড় এনে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি আপনার আনতে গেল, আনতে যাওয়ার পরে একটা কাপড় কবরের ভিতরে দেওয়া হলো। কবরের ভিতরে দেওয়ার পরে মহিলাটা যখন বাবা কাপড়টা পরিধান করেছে, মহিলাটা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, এবার কবরটা সম্পূর্ণ ফাঁকা করে দাও। সম্পূর্ণ যখন ফাঁকা করা হলো, মহিলাটা কবর থেকে উঠে বাবাজি বাড়ির দিকে বাবা দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল তারা বলতেছে কি ব্যাপার, মহিলাটা কবর থেকে বেরিয়ে গেল, আমাদের সঙ্গে কথাবার্তা কিছু বলল না, কবর থেকে উঠেই যেন দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল মহিলার পেছনে 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 যায়। যাবার পরে বাবাজি মহিলাটা একটা ঘরের ভিতরে আপনার প্রবেশ করেছে। মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। দরওয়াজা যখন বাবা লাগিয়ে দাও, বাবা প্রত্যেকটা গ্রামে খবর হয়ে গেল, অমুক গ্রাম থেকে একটা জিন্দা মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা বলুন, মানুষ আর থাকবে বসে? সবাই দেখবে না? সবাই দেখে জানবে, দেখার জন্য বাবা ছুটে ছুটে যাবি। বাবা মানুষের এত ভিড়, এত ভিড় মহিলাটাকে দেখার জন্য। কিন্তু যারা কবর করতেছিল, কি ব্যাপার মহিলাটা কবর থেকে কেন বাড়ি আসলো, জানবে কি জানবে না? জানবে বাবা। বাবা লাগিয়ে দিয়েছে। কপাট লাগিয়ে দেওয়ার পরে বাবাজি কবর যারা করতেছিল তারা দুটো মহিলাকে বলল, শোনো শোনো শোনো, আমরা এই ঘরের দরওয়াজাটা ভেঙে দেব, তোমরা দুজন মহিলা মহিলার কাছে যাও, কবর থেকে কেন বেরিয়ে এসেছে একবার তুমি মহিলাকে জিজ্ঞাসা করে নাও। বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও, যখন বাবা দরওয়াজা ভেঙে দিল, তারপরে ঘরের ভিতরে বাবা দুজন মহিলা প্রবেশ করেছে। বাবা পেছনে আছে দরওয়াজা, আর বাবাজি এরকম বাবা একটা চেয়ারের উপরে বসে আছে। বাবাজি পেছন থেকে দুটা মহিলা এসেছে, মাথাতে হাত দিয়ে ঘোরাতে যাবে কি। বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও, মহিলার মাথা থেকে যেন বাবা কাপড়টা নেমে যায়। যেমনই কাপড় নেমে গেছে, একটাও বাবা চুল নাই, শুধু মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ দেখা যায়, মাথাতে একটাও চুল নাই। মহিলা দুটো বলছে, বোন গো তোমার মাথার চুলগুলো গেল কোথায়, কোথায় গেল বলো না, বলো না। মহিলাটা বলতেছে, বলো গো বোনেরাও, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখাতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। যখন বাবা এই কথা বলো, মুখ থেকে বাবা পর্দাটা সরে গেছে। মুখ থেকে যখন বাবা পর্দাটা সরে যাওয়া, মহিলার বাবা দুটো যেন ঠোঁট নাই। মহিলা দুটা ঠোঁট নাই। দুটা মহিলা বলতে বলছে, বোন তোমার ঠোঁট দুটো গেল কোথায়? মহিলাটাকে দেখে বলছো, গো বোনেরা তোমরা শুনে রেখে দাও, আমি দুনিয়াতে আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। কি করতো? লিপস্টিক। এখনকার মহিলারা দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই, ও মা কালা ঠোঁটে লিপস্টিক দিবেন না মা। এই লিপস্টিক তৈরি কি দিয়া জানলে পরে দেমাগ করবে। ও মা জননীরা, এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে আপনার লিপস্টিকে সার্চ করে দেখতেছে, ঘিনি ঘিনি সাদা সাদা পোকা। আর ওই মহিলারা বাবা ঠোঁটে বেশি করে লিপস্টিক লাগায়। এখন কিছু কিছু মহিলারা আছে এমন ভাবে ঠোঁটে লিপস্টিক লাগালছে রে বাবা, মনে হচ্ছে বাপের জন্মে কোনোদিন লিপস্টিক লাগায়নি। ঠিক না? আল্লাহ বলতেছে, মহিলা তোমরা যদি এইরকম ঠোঁটে লিপস্টিক দাও, তোমরা যখন কবর যাবে তোমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। মাগো অনুরোধ করে বলতেছি, অনেক মহিলাকে দেখেন
মাথায় কাপড় নাই, চুল গোলেকে আপনার খুলে মেলা, পুরুষদেরকে দেখার লেগে, মানে একটা করে পটাতে হবে, বুঝেন না জি। আর বাপও এমন দুনিয়াতে বাপ হয়েছে রে, বেটির খোঁজ রাখে না, বেটি আমার কি পড়লো না পড়লো, বেটি আমার মেলাতে ঘুরে বেড়াচ্ছে কিনা, সমস্ত দায়িত্ব নিতে বাপকে। এখন বাপও বলছে 4টে বেটি কি করে বিক্রি করতে হবে, যা ইচ্ছা তাই করে, 1 টাকা ভাগ দিলে পারবে 3 লাখ টাকা বেচা গেল। খবরদার, নিজের বেটিদেরকে সাবধানে রাখেন, নাকি বলছেন জি। বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আচ্ছা আচ্ছা, আজ জমা খাতুন 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক যখন বেরাদান ইসলাম ঠোঁট দুটো কাটা, বল ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে আল্লাহর ফারিস্তারা ঠোঁট কেটে জাহান্নামে পড়িয়েছে, যখন বাবাদের হাত পায়ের নখ বলে একটাও বাবা নাই, মহিলা দুটো বলছে বোন তোমার হাত পায়ের নাখুন কোন গেল কোথাতে কি, তখন বলতেছে বলা গো বোনেরা বোনেরাও, আমি হাতে কুমকুমি ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারও বাবাজি হাতের আগুন গলে কেটে জাহান্নামের আগুনে পোড়ায় দিয়েছে। হে বাবাজি মুসলমান ভাইরাও, কিতাবের মশলার ভিতরে পাওয়া যায় কি পাওয়া যায়, যেই মহিলারা হাতে পায়ে কুমকুমি নখ পালিশ ব্যবহার করে, এই মহিলারা যদি ফরজ গোসল করে ফরজ গোসল হবে না, ওযু যদি করে ওযুও হবে না। ওই লিপস্টিক যাকে বলা হয় আপনার ওই কুমকুমি, এই কুমকুমিটা বাবাজি আপনার চামড়া জাতীয় জিনিস, হ্যাঁ, যদি আপনি হাতে লাগান তো আপনাকে কিন্তু এই হাতে যদি লাগিয়ে দেন, আপনার এই আঙুলে লাগিয়ে যদি দেন তো কিন্তু পানি ঢুকবে না, ঠিক আছে। আমি মায়েদেরকে বলতে চাই, মা হাত পায়ে কুমকুমি দিবেন না, কেননা যদি এইরকম কুমকুমি দেন তো মরার পরে আপনার হাত দুটোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। খবরদার মায়েদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে সাবধান করতে চাই, ঠোঁটে লিপস্টিক দিবেন না এবং কিনা কপালে টিকলি দিবেন না, তারপরে হাত পায়ে নখ পালিশ ব্যবহার করবেন না। মায়েদেরকে বলতে চাই, মা যদি অত দেওয়ার যদি শখ হয় তো আপনি মেহেদি দিতে পারেন, তবে কোন মেহেদি? গাছ পাতা মেহেদি, জি গাছ পাতা মেহেদি দিতে পারে। তাই বলে বেটা ছেলেলাই মেয়েদের জন্য, বেটা ছেলে গুলো বাবাতে মেহেদি পাতা দিতে পাবে চুলে এবং দাড়িতে, খাঁটি মেহেদি দিতে হবে, নাকি বলছে। তাহলে এখন বাবা যুবক ছেলেদেরকে কিছু বুড়া বুড়া মানুষকে দেখা যাচ্ছে বাবা যে মাথায় কলম করছে, বলছে চাচা কলম করে আর একটা বিয়ে করবো, বলছে চাচা আপনার তো দাড়ি চুল পাকে গেল, বকেন না, দাড়ি চুল পাকে দেখেছো ভিতর তার পাকে নেই, এমন বাবাজি মানুষের কাছে শোনা যাচ্ছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, আপনাদের কাছে অনুরোধ করে বলি, বাবাজি মুসলমান আমাদের সকলকে অন্ধকার কবরে একদিন যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। আমি মায়েদেরকে বলতে চাই, মা কখনো আপনারা খারাপ পথে চলবেন না, রাস্তাতে চলবেন, পর্দা করে চলবেন। এখন আবার কিছু কিছু মহিলা বাবা বোরখা পিনছে বাবাজি ছেলে ভোলার লেগে, বুঝেন না, আমি খাস কথা বলবো, ডাইরেক্ট কথা বলবো, জি। আমার কিছু কিছু মহিলা আছে ওদের মাথাতে লেখছে একটা পট্টা দিয়েছে, মাশাআল্লাহ, ওরে বাবা রে, বলছে ওয়ার মত নেকবান্দি কে হলাই, কিন্তু ওয়ার মত খারাপ মেয়ে কে হলাই, বুঝতে পারলেন না। দেখাচ্ছে উপর কপালে লিখেছে একটা ওই পট্টা পাজে না, লিখছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে কি কি জানা আছে? মাশাআল্লাহ কখন বলা যায়? যে কোনো একটা জিনিসকে দেখলে সৌন্দর্য লাগে তখনই বলা যায় মাশাআল্লাহ, কত সুন্দর। হ্যাঁ, তো বাবাজি ওয়ার ভিতরে এত গুল্লিশ ভরা আর কপালে লিখে দিয়েছে যে মাশাআল্লাহ, দেখো আমি বোরখা করছি, কিন্তু ওয়ার ভিতরে খারাপ তারা কিছু নাই। খবরদার আপনাদেরকে বলতে চাই, বোরখা পরা হবে এমন ভাবে যেন আপনার শরীরের যেন টাইট জিনিস না থাকে, বুঝতে পারলেন কিছু। এখনকার মহিলাদেরকে দেখা যাচ্ছে মাদার ইঞ্চি 32, তো বোরখা পিনা, বোরখা যেমন পিনছে তেমন বোরখা পিনা বোঝা যাচ্ছে 32 ইঞ্চি মাজা। মা বোরখা পিনবেন এমন ভাবে শরীরে ঢিলা ঢালা থাকবে যেন কোনো পুরুষ কোন ছেলে যেন তোমার প্রতি খারাপ নজর না লাগে। আর এখনকার মহিলারা বাবাজি মুসলমান
মেলাতে ঠেলা খাচ্ছে, মাথার চুলগুলো দেখাচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, বাপ মা খোঁজ রাখে না, বুঝে চারটে বিটি দুইটা পার হতে পারলে 6 লাখ টাকা বেচা গেল। এই তো আমরা মুসলমান। কিন্তু বেরাদর ইসলাম, চারটে বিটি হলে পারে আপনার কর্তব্য বিটিগুলোকে সঠিক মানুষ করা আর সঠিক জায়গাতে বিয়ে দেওয়া, নাকি বলছেন বাবা? যে যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হয়তো কিছু কিছু মা আমার পর রেগে যেতে পারে, কিন্তু এটাই হচ্ছে হক। আল্লাহ বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কোন মা যদি কপালে যদি মাশাআলা থাকে তো কেউ রেগে যান না মা, নাকি বলছে? হ্যাঁ, রাখেন না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কিছু কিছু মহিলা থেকে দেখা যাচ্ছে গো, আমাদের যেরকম যে ভগবান গলার দিকে বাবা যে মুসলমান সোনা মানিক মাশাআল্লাহ কপাল লিখেছে আর ভালোবাসা খেলেছে, পার্কে প্রেম করছে, তাহলে কি বলবো? নাকি সব মহিলার কথা বলছেন বাবা, কিছু কিছু মহিলা আছে। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, যাই হোক, আপনাদের সম্মুখে আমি কবরের আলোচনা, যখন মহিলাটা বলতেছে, বলে বোন আমার হাত পায়ের কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য আল্লাহর ফারিস্তারা আমার হাতগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। যখন বাবা যে কথা বলো, মহিলাটা বাবা দুনিয়া থেকে বাবা বিদায় নিল, তাইলে বাবা কি বোঝা গেল? এখানেই বোঝা গেল মহিলাটা কবর থেকে বের করে বাবা বেরিয়ে এসেছিল। এই কারণে ও বোনেরা, তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় না। ও মহিলারা, তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিও না। ও মহিলারা, তোমরা কপালে টিকলি দিও না। ও মহিলারা, তোমরা শুনে নাও। ও মহিলারা, তোমরা কখনো পর পুরুষকে তোমাদের শরীরে জীবনে কাউকে দেখতে দিও না। ও মহিলারা, তোমরা হাত পায়ে কখনো পালিশ ব্যবহার করো না। যদি করো, ওই রকম মহিলার মতো তোমারও কবর হবে। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। আমার মায়েদেরকে বলবো, মা জননীরাও মা ফাতেমার মতো নারী হন, মা ফাতেমার সাথে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? জি, কবর এমন একটা জায়গা, ইমানদারের জন্য ভালো জায়গা আর বেঈমানদারের জন্য কষ্টের জায়গা, ঠিক না বাবা যে মুসলমান? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরে জান্নাতবাসী করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা কবর শুয়ে আছে, আল্লাহ যেন সকলকে জান্নাতে বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা, যে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে, মোহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মোহাম্মদ। কো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? ঠিক না? জোরে বলেন না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল চাতরে যতি কর জানবে
বেরোবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা দে তাইলে চলুন এবার মরণের পাঁচটা চিঠির কথা বলবো কে বলবো না বাবাতে চলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমাদের কাছে মরণের চিঠি পাঁচটা আসবে কটা পাঁচটা এক নম্বর বাবাজি দাড়ি পেকে যাওয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও তোমাদের যখন দাড়ি পেকে যাবে জেনে নিও তোমার মরণের চিঠি আসেছে আল্লাহ বলছে বান্দারে তোমার দাড়ি পেকে গেল তুমি কখন নামাজ পড়বে কখন তুমি রোজা করবে হজ করবে যাকাত করবে বলো না বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি এইরকম ভাবে মেসেজ দেয় বাবা চিঠি পাঠায় তাহলে এক নম্বর কি এক নম্বর দাড়ি পেকে যাওয়া দ্বিতীয় নাম্বার বাবাজি চুল পেকে যাওয়া কি বললাম চুল পেকে যাওয়া যাদের মাথার চুল পাকতে লাগবে জেনে নিতে হবে রে ভাই আপনার মরণের চিঠি আল্লাহ দিতেছে বুঝতে পারলে কিছু পাঁচটার মধ্যে কটা হলো দুটো তিন নাম্বার বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও মরণের চিঠি তিন নাম্বার হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া 500 টাকার লোটকে 1000 টাকা বলছেন 100 টাকার লোটকে 200 টাকা বলছেন তার মানে বুঝে নিতে হবে চোখের জ্যোতি কমে গেছে আর চোখের জ্যোতি কমে যায় আপনাকে বুঝে নিতে হবে আপনার প্রতি মরণের চিঠি এসেছে 4 নম্বর বাবাজি দাঁত খুলে যাওয়া যাদের দাঁত খুলে যাবে জেনে নিতে হবে বলে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের চিঠি দিতেছি আল্লাহ আপনাকে সাবধান করতেছি হে বান্দা তোমার দাঁত খুলে গেল তোমার চুল পেকে গেল তোমার দাড়ি পেকে গেল তোমার জ্যোতি কমে গেল তুমি কি ভালো পথে চলবা না তুমি কি ভালো পথে আসবা না আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রকম ভাবে বান্দাদেরকে মরণের চিঠি দেয় বেরাদর ইসলাম মাদান সামানিক নামও সোনামানিকেরাও 5 নাম্বার হলো বাবাজি মানুষের প্রতি রুচি কমে যাওয়া একটা মানুষ দেখেন না অসুখ পড়ে যায় খেতে পারে না হাতে কাজ করে না পায়ে কাজ করে না বিছানগত বিছান
কত জেনে নিতে হবে। এইরকম যদি হয়ে যায় তাইলে দুনিয়াতে আপনি আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টা মরণের চিঠি দেয়। ও বান্দারো, আমার আল্লাহ বলছে, ও বান্দারো, তোমরা সকলে মরণের চিঠি পড়ে নাও। আর মরণের চিঠি যদি আমরা পড়ে যদি মরতে পারে, তাইলে বলুন জাহান্নামী না জান্নাতি? কি গো ভাই, জান্নাতি? তাইলে বলুন, 1 নাম্বার হল বাবা যে আপনার দাড়ি পেকে যাও, 2 নাম্বার চুল পেকে যাওয়া, 3 নাম্বার দাঁত খুলে যাওয়া, 4 নাম্বার চোখের জ্যোতি কমে যাওয়া, 5 নাম্বার বাবা হাতের গতি কমে যাওয়া, পায়ের গতি কমে যাওয়া। আপনার প্রতি রুচি আল্লাহ কমিয়ে দিয়েছে, আপনি খেতে পারেন না, মাছ খেতে পারেন না, গোশত খেতে পারেন না, ভালো মন্দ খেতে পারেন না, মুখের সামনে থাকে তবুও খেতে পারেন না। জেনে নিতে হবে আল্লাহ পাক দুনিয়াতে আর বেশি দিন হায়াত দেবে না। ও গো মা কালা, মরণের কথা চিন্তা করো গো মা, জানোনি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যারা গেছে বাবাজি তারাই বুঝেছে কত ভয়ানক জায়গা। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মেলাতে আসবে ঘুরতে, আর এই মনি ব্যাগ হারাবে, মোবাইল হারাবে। কার একটা মনি ব্যাগ মানি ব্যাগ হারিয়ে গেছে, তার প্রমাণ সহ করে নিয়ে যাবা। একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, কার যদি হারিয়ে যায় তো প্রমাণ সহ করে আপনি নিয়ে যাবেন। বাবা যে মুসলমান, তাইলে বোঝা গেল তাহলে মরণের চিঠি কটা? 5টা। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা অনেক আছে, মা গো আমার কথাতে শুনে রাগ করবেন না, যেটা সত্যি কথা সেটি আপনাদেরকে বলতে চাই। জি, আমি মায়েদেরকে বলবো, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন কবরে যাওয়ার আগে। আর কবরে যাওয়ার আগে যদি আপনি স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করে যদি মরতে পারেন, তো ওই মহিলা মরার পরে জান্নাতি, ঠিক না? কিছু কিছু মা বোনেরা আছে বাবাদের স্বামীর দয়া বোঝে না, আবার কিছু কিছু স্বামীরা আছে বিবির দয়া বুঝে না। এখন যারা বাবাজি যে মহিলারা ফ্রি ফায়ার পাবজি বালাকে বিয়ে করেছে, বুঝতে পারলেন, এরা তো ফ্রি ফায়ার পাবজিলেই পাগলা, বিবিরকে বাবাজি লক্ষ্য করে না। বিবি শুনু পাউডার লাগবে কি ফের লাগবে সেটা দেখে না। কিন্তু আর বাবাজি যখন আপনার ফ্রি ফায়ারে আপনার নেট ফুরিয়ে যাবে, তখন আপনার 400-500 টাকা করে সঙ্গে সঙ্গে মারবে। আমি ওই যুবকদেরকে বলতে চাই, বলে ভাই তুমি ফ্রি ফায়ার পাবজি খেলা ছাড়ো, কবরে যদি শান্তি পেতে চাও ফ্রি ফায়ার পাবজি গেম ছেড়ে দিয়ে বিবির প্রতি লক্ষ্যটা রাখো। নাকি বলছেন? জি বাবা যে মুসলমান, যাই হোক মা জননীরা, কে বলবো ইনশাআল্লাহ। এখন যদি বলে দিই তো বলে দেওয়ার পরে চল রে বাবু বাড়ি পালাই, কেন বলে মুলবি আমাদের যে 4টা মশলা বলবে বলে বলে দিয়েছে, বাড়ি যাও ঘুমাবো, বলে করবে না? যে বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। যাক, কবরে কিছু বর্ণনা বললাম, এবার আমি মায়েদের কিছু মা ফাতেমার জীবনী বলবো, শুনতে রাজি আছেন? জি শুনতে রাজি, চলুন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি এসেছেন কোথায়? শ্বশুর বাড়ি থেকে নবীজির কাছে এসেছেন। যখনই আসা তো আমার নবী বলছে, বেটি তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি আমাকে আসলা দেখতে? মা ফাতেমা, আব্বা গো, আপনাকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পাই তো আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। জোরে বলেন। আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করত, আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে না দেখলে থাকতে পারতেন না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে না দেখলে থাকতে পারতো না। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বাবা এই কথা বললাম, মা ফাতেমার কিন্তু বাবা কিছু বান্ধবী ছিল। বান্ধবী গেলা বাবা ইহুদিদের নারী,
ফাতেমার বান্ধবী। আমার মায়েরা ভালো বুঝবো বান্ধবী মানে কি, নাকি বুঝছেন? বান্ধবী ওই ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করতেছে, বলে শোনো আমাদের বান্ধবী মা ফাতেমাকে দাওয়াত করব। কি করবে? দাওয়াত করব। কিন্তু ওই ইহুদি নারীগুলো মনে মনে ভাবতেছে, বলে শোনো মা ফাতেমাকে দাওয়াত করব, ছিড়া ছিড়া কাপড় পরে আসবে, ভরা লোকের সামনে অপমান করব। যখনই বাবা এই কথা বলেছে, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের ওগো আবার মা কালো, শুনেছেন মা রাতের বেলায় আপনাদেরকে একটা কথা বলে যায়। যখন বলা ইহুদি নারী গলে এক পা দুপা করে নবীজির কাছে এসেছেন, আসার পরে বলতেছে, বলো গো আমার নবীজি আপনার ছোট বিটি মা ফাতেমা কোথায়, কোথায় আছে বলুন না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা ঘরের ভিতরে আল্লাহ ইবাদত করতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বাবা যাওয়ার পরে বলতেছে ইহুদি নারী গেল, ওগো ফাতেমা তুমি শুনে রেখে দাও, তোমাকে আমরা দাওয়াত করতে এসেছি, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত থাকলো, তুমি আমাদের কালকে বাড়িতে যাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বান্ধবীরাও আমার আব্বা যদি দাওয়াত নিতে দেয় নেব, আর যদি না দিতে দেয় তাইলে আমি জীবনেও যাব না। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে আবাদে আসলেন। আসার পরে বলতেছে, বলো গো তবে শোনেন আব্বা জান, আজকে আমাদের কিছু বান্ধবীরা এসেছি, বান্ধবীরা আসার পরে গো আব্বা জান আমাকে দাওয়াত দিয়েছে, আব্বা গো আমি দাওয়াতটা কবুল করব কিনা বলেন। আমার নবীজি বলতেছে, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, হে বিটি ফাতেমা দাও তোমার বান্ধবীদের দাওয়াত কবুল করো। জোর হবে না? বান্ধবীদের দাওয়াত কবুল করো। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলছো, আমার মা বোনেরা বলো গো আমার বান্ধবীরা তোমরা শুনে নাও, যাও কাল সকাল বেলাতে আমি খাতুনে জান্নাত তোমাদের বাড়ি যাব। কিন্তু ইহুদি নারীদের বাবা মনে ছলনা, মা ফাতেমা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যখন দাওয়াত খেতে আসবে তাকে অপমান করব। ইহুদি নারীগুলো অপমান করার জন্য মা ফাতেমাকে দাওয়াত করেছে, ছিঁড়া কাপড় পরে যাবে, মারা দামি দামি মানুষের সামনে অপমান করবে, এই বলে তাদের আশা। কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে উঠে বাবা তাহাজ্জুদের নামাজ পড়েছে রে বাবা, সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে। ফজরের বাবা আযান দিতেছে হযরতে বেলাল মসজিদে নববীতে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজরের নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার সারা রাত্রি ইবাদত করে আমার মনে জানো শান্তি পেলাম না। যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলতেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে সকাল বেলাতে ইহুদিদের খানা খেতে যাব, ওগো আল্লাহ আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাতি একটা পোশাক নিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তিনি বাবা কি করলেন, এক পা দুপা করে বাবা যখন আপনার চলতে লাগলো, চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজির কাছে বাবাজি জান্নাতি পোশাকটা দিয়েছে। জান্নাতি পোশাক যখন দেওয়া আমার নবী মুস্তাফা ফজর নামাজ পড়ে এক পা দুপা করে খাতুনের কাছে যাচ্ছে। জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার
কাছে কি বাবা খটখট করে যখন বাবা আওয়াজ দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দরওয়াজা খুলেছেন। ওগো আব্বা জান কি ব্যাপার, হঠাৎ করে আপনি কেন? তখন বলছে ওগো বিটি ফাতেমা নাও তোমার পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছেন নাকি? তখন বলতেছে বিটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক নয়, এটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সকাল বেলাতে যখন বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি জান্নাতি পোশাক পরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এদিকে না তাকিয়ে এদিকে তাকান না, একজনে 100 টাকা দিয়েছে তো সবাই মিলে ওর দিকে তাকাচ্ছে। বাবাজি মা ফাতেমা জান্নাতি পোশাক পরলেন, ইহুদির বাড়িতে যাবে। খাতুনে জান্নাত বাড়ি থেকে বেরিয়েছে, নবী আমার যে বেটি ফাতেমা পর্দা করে যেও মা। জোরে বলেন। খাতুনে জান্নাত তিনি আবার দৌড়াতে ঘরের ভিতরে গেলেন। যাবার পরে তিনার কাছে একটা চাদর ছিল রে বাবা, চাদরে একটা নয় দুটো নয় 60টা পট্টি মারা ছিল। এখনকার মায়েরা পড়বে বলে স্বামীকে শাড়ি ছিঁড়ে গেছে একটা নতুন কিনে দাও, একটু যদি ছিঁড়ে যায় কাপড় বাদ পড়বে। কিন্তু মা বোনেরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কাপড় ছিল, সেই কাপড়ে একটা নয় দুটো নয় তিনটা নয় ৭০টা পট্টি মারা ছিল। মা ফাতেমা স্বামীর ঘর সংসার করেছে। এখনকার মা বোনদেরকে বাবাদের একটু শাড়ি যদি ছিঁড়ে যায়, স্বামীতে যদি বলে বিবি রে তোকে বছরে শাড়ি মাড়ি দিতে পারলাম না, অমনি বাবাজি 10 কেজি মুখে রাখলে বসে, ঠিক না? কিন্তু দিকের মায়েরা ভালো, স্বামীকে জ্বালায় না, স্বামী যেটা বলে সেটাই শোনে না গো, শোনে। বাবাজি আমাদের ভগবান গলার কথা মায়েদের কথা বলতেছি। বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চাদরটা শরীরে আপনার জান্নাতি পোশাকের উপরে পরে নিলেন। পড়ি নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালাও মা ফাতেমার চাদর হলো আলাদা, আর এখনকার মা বোনদের চাদর হলো আলাদা। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হতো, এটাই বাবা মা ফাতেমার চাদর। জোরে বলেন। জান্নাতি পোশাকের পরে পরে নিয়েছে। এদিকে ইহুদি নারী গেলে মনে মনে ভাবতেছে কখন আসবে ফাতেমা, কখন তাকে অপমান করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দোপা করে যখন গেলেন, যাওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যাওয়ার পরে বেরাদার এদিকে ইহুদি নারী গেলে বলছে এই ফাতেমা কি ব্যাপার এত লেট কেন? বলে আমার আব্বা হুজুরের সাথে আমি একটু কথা বার্তা বলতেছিলাম, তাই জন্য লেট হয়ে গেল। মা ফাতেমা বলতেছে বলো গো বোনেরা এক কাজ করো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না। বাবাজি মুসলমান ভাইরাও সেই ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি সমস্ত ইহুদি নারী গেলে বলছে বলে ফাতেমা তোমাকে তো একটু বুদ্ধি করা দরকার, আমাদের এই খানাতে গরিব আসে না, এই খানাতে বড় বড় লোকেরা খানা খেতে এসেছে, আর তুমি একটা চিড়া ফাটা চাদর পরে চলে এসেছো, তোমার কি একটু বুদ্ধি নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মামা আপনার শরীর মুবারক থেকে যখন চাদরটা ফেলে দিয়েছে, বাবাজি মা ফাতেমার পোশাক দেখে ইহুদি নারী গেলা পাগল দিওয়ানা হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা
ইহুদি নারী গেলে বলতেছে, বলে ফাতেমা এই জামা কোথা থেকে পেয়েছো? অনেক মেয়েরা জিজ্ঞাসা করে না, হারি জরি না, এই জামাটা কোথা থেকে কিনলি? বলে অমুক পাড়া থেকে, অমুক ওই শেখ পাড়া মা বস্ত্রালয় থেকে কিনে নিয়েছি। বলে আমিও কিনবো, বলে না। ইহুদি নারী গেলে বলছে, এই ফাতেমা তবে শোনো গো, এই পোশাক কোথা থেকে পেয়েছো বলো না, বলো বলো। তখন বলতেছে, বলো শুনে নাও, এ পোশাক কোন দুনিয়ার পোশাক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ইহুদি নারীগুলো বলতেছে, বলে শোনা গো শোনো, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? বলে আগো নারীরাও, তোমরা শুনে রেখে দাও, এই পোশাক কোন এলাকার ভিতরে পাবে না। বলে কেন? তোমার ইহুদি নারীরা ঘিরে বলতেছে, এই ফাতেমা তোমার মার্কেটের নাম বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদি নারী ঘিরে বলতেছে, গো খাতুনা জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা বলতেছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথে চলতে পারো তোমরা এই পোশাক পাবা। জোরে বলেন মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এক নয় দু নয় তিন নয় বাবাজি, সোনা মানিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় 470 জন নারী মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ বাইদুল সাহেব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগবনেরা তোমরা যদি জান্নাতি পোশাক নিতে চাও তোমরা এই রকম ভাবে দুনিয়াতে চলবাও, চলার পরে পরে তোমরা জান্নাতি হয়ে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা বাড়ির দিকে গেলেন। আমার নবীজি বলছে, ও বিটি ফাতেমা, আচ্ছা বলো না আজকে কেমন তোমাকে মজা লেগেছে? বলছে, আব্বা গো মজা তো লেগেছে আব্বা গো, 470 জন নারীকে কলমা পড়ে মুসলমান বানিয়েছি। আমার নবী বলছে, বিটি ফাতেমা তোমাকে ইহুদির বাড়িতে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, পাঠিয়েছি ওই নারীগুলোকে মুসলমান বানার জন্য। কালা যারা কোরআন পড়তে জানেন আর একটা বোনকে শিখাইয়া দেন, যে কোরআন পড়তে জানেন আর একটা মেয়েকে শিখাইয়া দেন, যে নামাজ পড়তে জানেন নামাজের কথা বলেন, যে আপনার কিনা যাকাতের কথা জানেন ও মা জননী আপনার বোনদের কাছে ছড়াইয়া দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতি বানায়া নেবে। জোর বলেন বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে মা ফাতেমা জীবনে কোনোদিন মহিলাদের সঙ্গে ঝগড়া লাগানি, তার নাম হচ্ছে ফাতেমা। আর এখনকার মহিলারা একটু যদি বাবা যে ঝগড়া লাগছে, একটুকু ঝগড়াকে এত বড় করছে। হ্যাঁ, এখন সিরিয়ালে যেটা দেখছে দুনিয়াতে ওটাই ঘটাছে, ঠিক না? একজন মহিলা বাবা যে চোখের পানি ফেলাতে চলেছে, দাদি কাঁদছেন কেন? তারা বলে না ভাই সিরিয়াল দেখছেন তো, একজনকে গুলি করে মেরে ফেলো, তাহলে কাঁদছে বল লেগে খানো খা মেরে ফেললো দেখেন তিনি। হ্যাঁ, বাবা যে মুসলমান সোনা মানিক, সিরিয়াল দেখে দেখে কানবে, কিন্তু ওই কোরআন দেখে কানবে না, কবর দেখে কানবে না। ওকে একদিন কবরে যেতে হবে, সেটা কিন্তু ওর মাথায় খেয়াল নাই, সিরিয়ালে দুনিয়াতে পড়ে আছে। খবরদার, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী, মাগো সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে মা বোনদেরকে বলি সঠিক ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। না হবে না? জি, তাই কবে বলতেছে বলবো নাকি? জি, তাই কবে বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী একবার তুমি, ও গো নবী
একবার তুমি দাও না স্বপ্নে দিদার মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা যাদের দিলে আছে নবীর ভালোবাসা জোরাল যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে দেখো চলে শুধু ওই যে মদিনা যাবে চলে দেখো শুধু ওই যে মদিনা মদিনার ওই ভিজা মাটি মদিনার ওই ভিজা মাটি বানাবো চোখের সুরমা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়া আলা আলি আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, নাকি বলছেন? জি। আজ আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা, যে মশলাগুলো আমি বললাম, 4টা না 5টা মশলা বললাম, নাকি গো? বলে শোনাবো? শুনতে রাজি আছেন? এখনকার বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? বেরাদার, মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে, প্লাস না জায়েজ আছে। যে সমস্ত মহিলারা মাথায় খোপা বাঁধে না, হ্যাঁ, তো বাঁধাটা জায়েজ আছে না জায়েজ আছে। যদি বলে যে হুজুর কেন, বলে এই কারণের জন্য, দেখবেন কোন মহিলা যদি স্বামীর জন্য মাথাতে খোপা বাঁধে তাহলে জায়েজ, আর কোন মহিলা যদি মনে মনে ভাবে যে ওই পাড়া ঝোলটু বল্টুকে দেখাবো তাহলে কিন্তু না জায়েজ, ঠিক না? এখনকার মহিলারা বাবা যে ঝোলটু বল্টুকে দেখার লেগে সাজে, হ্যাঁ, স্বামীর সামনে কিন্তু ওরা সাজে না। স্বামী তো যদি বলে বিবি আজকে ভালো করে আছড়ে মাছড়ে বিছানা আইতো, তখন যায় বুড়িয়ার কত শখ দেয়, বলবে না? কিন্তু বাবা, আমার নবী মুস্তাফা বলতে যোগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি করতে চাও, তাইলে পরে তোমরা একটা কাজ করো, একই বিছানাতে যাও, একটা বালিশে স্বামী স্ত্রী মাথা রাখো, স্ত্রী তাকাবে স্বামীর চুলের দিকে, আর স্বামী তাকাবে স্ত্রী চুলে দেখে, স্ত্রী করবে স্বামীর চুলের নাম, আর স্বামী করবে স্ত্রী চুলের নাম। মহব্বত বাড়বে না কমবে? আর গভীর রাত্রিতে উঠে তুই কাইলা পেট না, তুই দেবসি হবে কি গো? একজন বাবাজি ছেলে জালসা শুনে বাড়ি গেছে, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলেছে, বিবি খেতে দাও। রুটি দিয়েছে, দেশি মুরগির গোশত দিয়েছে। যখন দেওয়া, তো একটা বাবাজি লেগ পিস নিয়েছে, হ্যাঁ, নেওয়ার পরে যেমন এবার বাবা খেতে যাবে, তো ওই ছেলেটার কথা মনে, আরে আমি তো জালসা শুনেছিলাম, মৌলভী সাহেব বলে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করে তো মহব্বত বাড়বে। তো এই ছেলেটা আবার বাবা যে একটা গোশের বাবা যে রান তুলে যেমন খেতে যাবে, তো আলহামদুলিল্লাহ, আরে বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার মতো রান্না কোন জায়গাতে খাইনি। যখন এই কথা বলেছে, ও আজকে নাম করছো মানে অন্যদিন তুমি ঝাল গাইছো, নুন গাইছো, তার জন্য মাইরে আছো, আজকে তুমি এত সুন্দর গাইছো, ব্যাপারটা কি? আজকে তো আমার হাতে রান্না নয়, এই তো এই গোশত রান্নাটা তো ওই পাড়ার সকিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে সকিনা কোনো কানেকশন আছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানে এ তো জানে না যে সকিনা তরকারি দিয়ে গেছে, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানে এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে লাগে না? জি লাগে। একবার দেখবেন কোন রাস্তাতে যদি কোন মহিলার সঙ্গে যদি আপনার খালাতে বোন হয়, বোন হয় কি খালা হয়, যদি একটু কথা বলেন, একটু দাঁড়িয়ে যদি কথা বলেন, আপনার স্ত্রী যদি দেখে নেয়, তো সারা রাত কিন্তু কষ্ট আছে আপনার, নাকি? হ্যাঁ, বাবাজি মহিলারা, বাবাজি মুসলমান,
টাকা পয়সা সোনা দানা সবকিছু দিতে পারে, কিন্তু মহিলারা স্বামীর ভালোবাসা দিতে পারবে না। দরকার হোক খুন করবে তা ভালো, কিন্তু স্বামীর ভালোবাসা দিবে না। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, আপনাদেরকে একটা কথা বলবো শেষবারের মতন, যে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? যদি স্বামীর জন্য যদি বাঁধে জায়েজ, আর যদি ওই পাড়া ঝোলটু বল্টুর জন্য যদি বাঁধে তাহলে না জায়েজ। বোঝা গেছে? আমার নবী বলছেন, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু স্বামীর জন্য সাজগুজ করতে করতে টাইমটা অতিবাহিত হবে, ওই টাইমটা নফল ইবাদতের নেকি দিবে। জোরে বলেন। জি, মায়েদেরকে বলো স্বামীর জন্য সাজবেন 1 ঘন্টা ধরে, ওই নেকিটা নফল ইবাদতের আপনি নেকি পাবেন। নেকি বলছে। বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? এখনকার বহুত মহিলারা নাইটি পরছে, পরছে না গো? তো দুইটা কোয়ালিটি নাইটি আছে, একটা গোল নাইটি পুরো হাতালা, আর একটা নাইটি আছে ফাড়া নাইটি হাফাতা। যেই নাইটিটা ফাড়া নাইটি হাফাতা আছে, মায়েদেরকে বলবো মা ওই নাইটিটা কেউ পরবেন না, ওই নাইটিটা কেউ পরবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা গোল নাইটি পুরো হাত আছে, ওই নাইটিটা পরুন, অসুবিধা নাই। কিন্তু ফাড়া নাইটি হাফাতা এটা পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে, ওই নাইটিটা আপনি পড়তে পারবেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে কটা হলো গো? দুটা হলো। তাহলে 3 নাম্বার কি ভুলে গেছে? 1 নাম্বার কোপা, 2 নাম্বার নাইটি, 3 নাম্বার সবাই ভুলে গেছে। তাহলে থাকার বলছি না, ভুলে যখন গেছে নাকি। 3 নাম্বার বাবাজি কপালে টিকলি। মায়েদেরকে বলো মা কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না, কপালটা বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সিজদা করার জন্য, ঠিক না? তাই কইতেছে কপালে টিকলি দিও না, ওই কপালে সিজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না, ওই ঠোঁটেতে বড় শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, মা ফাতেমার মতো পর্দা করলে যাবে তুমি জান্নাতে চলে। জোরে বলেন। মা ফাতেমার মতো পর্দা করলে যাবে তুমি জান্নাতে চলে। নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে। কপালে টিকলে দিও না, ওই কপালে করো শুধু সেজদা খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, জোরে বলেন। এই কপালটা বানিয়েছে কিসের জন্য? সেজদা করার জন্য। মাগো কপালে কেউ টিকলি পড়বেন না। জি বেরাদর ইসলাম, এই কপালটা বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেজদা করার জন্য। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন বাবাজি। যাই হোক, আমার অনেক যুবক ভাইরা ছিল, একের পরে এক বাবাজি যত রাত হবে তত বাড়ি পালাবে, ঠিকই বলছেন তো বাবাজি। যে সমস্ত ভাইদেরকে বলি যে সুন্নতি খাবার খাবেন, যাদের কার কার বিয়ে হয়েছে একটু হাত তুলেন দেখান তো ভাই। বিয়ে কে কে করেছে? এখন সবাই করছে, 8 খারাপ 8 কা সবাই বিয়ে করেছে এখন, নাকি বলছে? হ্যাঁ, 12 বছর হচ্ছে না, আব্বাকে বলছে যে আব্বা তাড়াতাড়ি বউটাকে বিয়ে করবো, যাই তোর তো দাড়ি মোচ বার হয়নি রে। তো আবার কি করছে, পায়খানাতে গিয়ে বাবা দাড়িকে চাচ্ছে, দাড়ি বার করার লাগে, বিয়ে করার লাগে, বুঝতে পারলেন না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, দেখেন যাদের বিয়ে হয়েছে আপনাদেরকে বলবো, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছে 3টা সুন্নতি, 4টা সুন্নতি খাবার। শুনতে রাজি আছেন? জি বাবাজি চলুন। 1 নাম্বার হচ্ছে বাবাজি মধু। বলেন যে হুজুর মধু তো খাই, কিন্তু খাওয়ারও নিয়ম জানতে হবে। জি শুধু গগ করে মধু খেলে পরে হবে না,
একজন ব্যক্তি বাবাতে কি করে জানেন, আর 3 দিন ধরে পায়খানা হয়নি, কি হয়নি,